আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো একটা জিনিস একটু দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসলাম। দেখুন আমার সামনে দুইজন বাইকার, দুইটাই পালসার। তো দেখেন পিছের যে পালসারটা ও মানে কী পরিমাণে উল্টাপাল্টা গাড়ি চালাইতেছে দেখেন। একবার এদিকে যায় একবার ওদিকে যায়। তো এই সমস্ত রাইডারদের জন্যই কিন্তু মূলত এই লিমিট, তারপরে এই যে বাইক চলতে পারবে না, ইয়ে করতে পারবে না। দেখেন একটারও তো কোনো হেলমেটই নাই এবং এমন দোল খাইতেছে। এখন তো একটু কমে গেছে, কিছুক্ষণ আগে মানে এমন জিগজ্যাগ দেখাচ্ছিল যেন মনে হচ্ছে উনি এই যে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে আসছে। তো দেখেন এটা একটা এত বড় একটা হাইওয়ে রোড, দেখছেন এত বড় একটা হাইওয়ে রোড, হেলমেট ছাড়াই বাইক চালাইতেছে। আর ডাউন সাইডের পালসার যেটা, ওটা তো পালসারের ইজ্জতই মেরে দিছে, এটা আর কি বলবো। এই দেখেন এই দেখেন সেই খেলা দেখাইতেছে। দেখছেন, এবার সামনে আসিস না কেন? হ্যাঁ, আর সামনে আসতেছে না, ভয় পাইছে। ধরেন ধরেন ওইটাকে ধরেন স্যার, স্যার ওইটারে ধরেন। এটা তো পার হয়ে গেছে, ওই যে ধরছে দেখছেন। ইস, বেরোয় আসছে দেখছেন, ও পাশ কাটায় বেরোয় আসছে এই যে এইটার জন্য। এরা যে চলে আসছে, এইটা তো মনে হয় ওর সঙ্গী। দেখছেন ওর আবার গিয়ার আপ হয়ে গেছে। এদের জন্যই হচ্ছে এই অবস্থা। পিছের বাসটা ছেড়ে দেই, একেবারে ঢুকাই দিছে ইমাদ। সাতক্ষীরা থেকে আসতেছে মনে হয় এটা। এটা একটু মজা পাইছি, পুলিশ থেকে একদম হুট করে দাঁড়ায় গেল। আশেপাশেরই হবে আর কি এরা। এই কারণেই আজকে রাইডারদের আসলে দুর্ভোগ এত। এরকম ছাপড়ি বাইকার কিছু আছে যাদের কারণে আপনার এত বাধ্যবাধকতা মেনে নিতে হচ্ছে। যাই হোক, আমরা সবাই নিরাপদ গতি মেনে রাইড করব ইনশাল্লাহ, এবং অবশ্যই হেলমেট পরে দেন বাইক রাইড করব। হাইওয়েতে তো আপনার হেলমেট ছাড়া রাইড করা নিজের কাছেও তো আপনার অনেক আনসিকিউর লাগবে, আনসেফটি লাগবে। মানে আপনি যদি আল্লাহ না করুক কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হন, তো এই হেলমেটের কারণেই আপনি বেঁচে যাইতে পারেন, একমাত্র এই হেলমেটের কারণেই। এটার একটা প্র্যাকটিক্যাল প্রুভেনও আছে, যেটা আমার দিক থেকে ঘটছে। মানে আমার দিক থেকে না, তো আমার বড় ভাইয়ের দিক থেকে। মানে তার একটা খুব গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছিল বাইকে। সামনে হুট করে গরু চলে আসছিল, ওর বাইকের গতি অলমোস্ট 80 85 90-এর কাছাকাছি ছিল। তো ও হচ্ছে গরুটাকে ডাইরেক্টলি হিট করছিল। তো গরুটা তো জায়গায় মারা গেছিল, আর ও ওর সাথেও একজন ছিল।
বাইকের পিছে একজন পিলিয়ানো ছিল, সে হচ্ছে আমার ফুফাতো ভাই। তো যখনই ধাক্কাটা লাগছে, ও একদম উড়ে যে এই ধরেন এরকম দূরে এসে আর কি একটা গাছে বাড়ি খেয়ে সেন্সলেস হয়ে গেছিল। রাস্তা দিয়ে ঘষতে ঘষতে যে একটা গাছে বাড়ি খাইছিল। তা ওর যে হেলমেটটা ছিল, সেই হেলমেটটা আমাদেরও বাসায় এখনও আছে, আমরা মাঝে মাঝে ইউজ করি। হেলমেটটা অনেক ভালো হেলমেট ছিল, সার্টিফাইড হেলমেট ছিল। দ্যাটস ওয়াই ওর মাথাতে আঘাত লাগে নাই, যত আঘাত লাগছে সবই শরীরের উপর দিয়ে। আর মাথাতে আঘাত একটু লাগছে, কিন্তু যে যে পরিমাণ লাগার কথা ওরকম লাগে না, কারণ ও যখন ঘষাকে গাছে বাড়ি খাইছে তখন ওর মাথাটাই লাগছে। বাট শুধুমাত্র হেলমেটের কারণেই ও মোটামুটি একটা সেফ জোনে আসছে। তারপরেও সে পুরো একদিন সেন্সলেস ছিল, এত পরিমাণে আঘাত খাইছিল। তো চিন্তা করেন যদি হেলমেটটা না থাকতো তাইলে আজকে কি হতো, এটা না বললেই চলে। তো এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যে একটা সার্টিফাইড হেলমেট পরে দেন লং রুটে আসতে, কারণ হাইওয়েতে আসলে কখন কি ঘটে যাবে এটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। মিনিটের মধ্যে আপনার দেখা যাচ্ছে অনেক কিছুই ঘটে যাবে। সো চেষ্টা করবেন সবসময় হেলমেট পরিধান করে বাইক রাইড করা। তো যা হোক, আমি এখন গোপালগঞ্জের কাছাকাছি চলে আসছি। গোপালগঞ্জের আগে একটা ব্রেক দেওয়ার চিন্তা ভাবনা আছে, বাকিটা আল্লাহ ভরসা। ওই দেখেন সামনের ওইটা কি পরিমাণে দোলন দিচ্ছে দেখেন। গোপালগঞ্জ 16 কিলোমিটার। দেখি গোপালগঞ্জে আগে আগে একটু দাঁড়ায় মাইনাস করব, দেন সরাসরি ভাটিয়াপাড়া মোড়ে যেয়ে দাঁড়াবো। এর আগে আর দাঁড়াবো না। আর ভাটিয়াপাড়া মোড় থেকে আর না দাঁড়াইলেও চলে, পদ্মা সেতু পার হয়ে আর দাঁড়াবো না, সরাসরি চলে যাবো ইনশাল্লাহ। তো চলুন তাহলে দেখা হচ্ছে পদ্মা সেতুর উপরে যে আবার। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালোই থাকুন। আসসালামু আলাইকুম। এখানে এই ছাপড়ি বাইকারদের সমাপ্তি ঘোষণা করলাম।